আজকে শুরু করব রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে গেলে প্রথমত আমরা যে টপিকটা নিয়ে আজকে পড়ব সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন মেনলি দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে কোনো পদার্থের সেই রকমের পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র তার অবস্থাটা চেঞ্জ হবে। মানে তার ভিতরের গঠনটা সেমই থাকবে, জাস্ট বাহ্যিক অবস্থানটা কী হবে, পরিবর্তিত হবে। যেমন আমরা যদি চিন্তা করি এক গ্লাস পানি, সেটাকে যদি আমি ফ্রিজে রাখি সেটা বরফে পরিণত হবে, সেটাকে যদি আমি তাপ দিই সেটা গ্যাসে পরিণত হবে। কিন্তু পানিটা তো পানিই থাকবে, মানে পানির গঠনের সংকেতটা কি H2O, পানি কিন্তু H2Oই থাকবে। বরফ সেও কিন্তু H2Oই, গ্যাস সেও বাষ্প আকারে কিন্তু H2Oই যাবে, মানে তাদের অভ্যন্তরীণ গঠনটা কিন্তু H2O, আণবিক গঠনটা H2Oই থাকলো, তাদের কোনো রকম পরিবর্তন ঘটলো না, কিন্তু তাদের অবস্থানটা চেঞ্জ হয়ে গেল। কোনোটা ছিল তরল, কোনোটা ছিল কঠিন, কোনোটা হয়ে গেল গ্যাস, বাষ্প, কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠনটার কোনো রকম চেঞ্জেস আসেনি, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনটা আমরা আশা করি বুঝতে পেরেছি। ভৌত পরিবর্তন হচ্ছে যেটার অভ্যন্তরীণ গঠনের চেঞ্জেস আসবে না, শুধুমাত্র বাহ্যিক গঠনের চেঞ্জ হবে, মানে বাইরে থেকে জিনিসটাকে দেখতে মনে হবে সম্পূর্ণ আরেকটা পদার্থে পরিণত হয়েছে, কিন্তু ভেতর থেকে সে কিন্তু আরেকটা পদার্থে পরিণত হবে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এবার আসো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে ঠিক তার উল্টো, মানে সেটা বাহ্যিকভাবে পরিবর্তন হোক না হোক, মানে তার অভ্যন্তরীণ গঠনটা সম্পূর্ণ আরেক রকম হয়ে যাবে। যেমন আমরা যদি মিথেন গ্যাসকে অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই। তাহলে দেখো তো মিথেনের সংকেত হচ্ছে CH4 আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। তাহলে দুজনের অভ্যন্তরীণ গঠনটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল না? মিথেন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়ে গেল না? তার মানে তাদের অভ্যন্তরীণ গঠনটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয়, সেটাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। ওকে, তাহলে আমরা যদি আরও সুন্দর করে পড়তে চাই, তাহলে আমাদের টপিকটা দাঁড়ায় এই যে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক গঠনের কোনো রূপ পরিবর্তন হয় না এবং নতুন কোনো পদার্থের তৈরি হয় না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। ওকে, এরপর তাহলে এবার আসো ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো। আমরা কেমনে বুঝবো যে এটা একটা ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত ভৌত পরিবর্তনে নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না। দ্বিতীয়, পদার্থের আকারের আকৃতির অবস্থার পরিবর্তন হবে, মানে কঠিন তরল ঘেঁষে অবস্থা পরিবর্তন হবে, কিন্তু অভ্যন্তরীণ গঠন কি হবে না, পরিবর্তন হবে না। আর এই পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী মানে সহজে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এরপর আসে উদাহরণ। তাহলে এবার এখানে কয়েকটা উদাহরণ দিলাম, যেটা হচ্ছে বরফ গলে যাওয়া, বরফ গলে জল হওয়া, জল গরম করলে জলীয় বাষ্পে পরিণত হওয়া, যেটা একটু আগে বললাম, কাগজ ছিঁড়ে ফেলা। এই যে আমরা কাগজের টুকরো, যদি আমি একটা বড় কাগজকে ছিঁড়ে টুকরো টুকরো করি, কাগজ তো কাগজই থাকলো, তাদের অভ্যন্তরীণ গঠনের কোনো রকম পরিবর্তন ঘটলো না। এরপর চলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে দেখা যাচ্ছে, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে পরিবর্তনে পদার্থের রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে এবং এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যটা দেখো। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যটা হলো, নতুন পদার্থের সৃষ্টি হবে অবশ্যই, এবং তার ধর্মটা হবে মূল আগের যে পদার্থটা ছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এই পরিবর্তনটা হবে স্থায়ী। স্থায়ী কেন? সেটা আবার আগের যে মৌলটা থেকে, যেই পদার্থ থেকে পরবর্তী পদার্থটা সৃষ্টি হয়েছে, পুনরায় চাইলে আমরা সহজেই সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না। প্রায়শই তাপ, আলো এবং অন্য কোনো শক্তির পরিবর্তন ঘটে। শক্তি, তাপ এগুলোর পরিবর্তন ঘটে থাকে। উদাহরণ হচ্ছে কোনো কিছু পুরানো, লোহায় মরিচা ধরা। লোহায় মরিচা ধরলে কি হয়, লোহাটা কিন্তু যেটা আমরা বলি জং খেয়ে যায়, মানে জামার খেয়ে যায়, সেটা হচ্ছে লোহায় মরিচা ধরা। সেটা কিন্তু আবার চাইলে আমরা লোহা করতে পারি না, লোহাটা গুঁড়ি গুঁড়ি হয়ে যায় যেটাতে। এরপর হচ্ছে খাবার রান্না করা খাবার কিন্তু আমরা চাইলে আর কি কাঁচা করে ফেলতে পারি না, সেদ্ধ করার খাবার আমরা চাইলে আর কাঁচা করতে পারি না। এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে চলো এবার ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যটা জেনে নিই। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য হলে, প্রথমে পদার্থের গঠন।
ভৌত পরিবর্তনে পদার্থের গঠনটা অপরিবর্তিত থাকবে, ভেতরের গঠন আণবিক গঠন যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে অন্য পদার্থের সৃষ্টি হয়ে যাবে। তাহলে নতুন পদার্থের সৃষ্টি ভৌত পরিবর্তনে হবে না, আর রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন পদার্থের সৃষ্টি হবে। এরপর আসে পরিবর্তন কি? ভৌত পরিবর্তনে আমাদের যে পদার্থটা সৃষ্টি হয়েছে সেটা মেনলি থাকবে অস্থায়ী, মানে চাইলেই আমরা সেটাকে ভেঙে আবার আগের অবস্থায় আগের পদার্থে পরিণত করতে পারবো, যেটা আমরা চাইলেই রাসায়নিক পরিবর্তনে পারবো না, কারণ রাসায়নিক পরিবর্তনের পরবর্তীতে যে পদার্থটা সৃষ্টি হবে সেটা হবে স্থায়ী, যেটা চাইলেও আগের অবস্থায় ফেরত আনা যায় না। শক্তির পরিবর্তন, ভৌত পরিবর্তনে শক্তির পরিবর্তন কম বা শক্তি খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তাপ, আলো ইত্যাদি উৎপন্ন হয়ে থাকে, মানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে থাকে। এরপর চলো উদাহরণটা একটু আগে বললাম, বরফ গলা, কাগজ ছেঁড়া, মরিচ ধরা এবং কাগজে পোড়ানো। তো এটার মাধ্যমে আমরা ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটা শেষ। আর এই হচ্ছে আমাদের টোটাল পদার্থের পরিবর্তন টপিকটা, এটার মাধ্যমে শেষ হলো।